নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় গোচরের দৈত্য গুরু যোগ। দৈত্য গুরু মানে দেবগুরু বৃহস্পতি এবং দৈত্য গুরু শুক্রাচার্য বা শুক্র, এই দুই গুরুর মিলন, একে বলা হয় দৈত্য গুরু যোগ। দৈত্য মানে দুই। তাহলে এই গ্রহযোগের ফলে বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে আপনারা জানেন, বা আমিও ভিডিও করেছি আগে। দেবগুরু বৃহস্পতি 1 তারিখে অর্থাৎ 1 জুন তার তুঙ্গক্ষেত্র কর্কটে প্রবেশ করেছে এবং শুক্র 8 তারিখে 8ই জুন মানে আজকে সে কর্কটে প্রবেশ করেছে এবং থাকবে 4 জুলাই পর্যন্ত। তাহলে এই 8 তারিখ থেকে 4 জুলাই দৈত্যগুরু যোগ হচ্ছে। এই দৈত্যগুরু যোগ আবার অন্য দিক থেকে রাজযোগও বটে, কারণ বৃশ্চিক রাশি বা লগ্নের পঞ্চমপতি বৃহস্পতি, আবার সপ্তমপতি শুক্র। তাহলে পঞ্চমপতি এবং সপ্তমপতি কেন্দ্র এবং কোণের যোগ, সেটা হচ্ছে কোথায়? বৃহস্পতি তুঙ্গ ক্ষেত্রে। তাহলে বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কেমন পরিবর্তন ঘটবে? প্রথমেই বলি, আমূল পরিবর্তন ঘটবে। মানে এক কথায় বলা যায়, এখন বৃশ্চিক রাশি বা লগ্নের সব থেকে ভালো সময়, গুছিয়ে নেওয়ার সময়, এক কথায় গোল্ডেন টাইম। প্রথম কথা, দ্বিতীয়পতি বৃহস্পতি। তার দ্বিতীয়পতি বৃহস্পতি এবং সপ্তমপতি শুক্র। তার দ্বিতীয় মানে অর্থ, সপ্তম মানে ব্যবসা, অর্থাৎ ব্যবসার মাধ্যমে প্রচুর প্রচুর অর্থ উপার্জন এই সময় আপনাদের হবে। আবার পঞ্চমপতি এবং সপ্তমপতির যোগ রাজযোগ। তাহলে পঞ্চমের সাফল্য, নবম হচ্ছে আমাদের হায়েস্ট এডুকেশন। তাহলে অনার্স গ্র্যাজুয়েট, পরে মাস্টার ডিগ্রি, পিএইচডি, পোস্ট পিএইচডি, এই সমস্ত জায়গায় আপনার দারুণ সাফল্য আসবে। যারা স্টুডেন্ট, যারা পিতামাতা, তাদের সন্তানদের সাফল্য নিশ্চিত আসবে। তাদের এডুকেশন ভালো, কর্মের সংস্থান, নতুন চাকরি পাওয়া, অর্থ আগমন হওয়া, অর্থাৎ অর্থের দ্বার আপনাদের খুলে যাবে। যারা নিজেরাই জাতক, তাদের পঞ্চমপতি নবমে, তার মানে ভাগ্যের একটা আমূল পরিবর্তন এই সময় দেখা যাবে। সেই পরিবর্তনটা অবশ্যই হবে অর্থগতভাবে, কারণ দেবগুরু বৃহস্পতি অর্থের কারক গ্রহ। দেবগুরু বৃহস্পতি অর্থের কারক গ্রহ। এইবার শুক্র কী দেবে? শুক্র আর বৃহস্পতি দুটো জায়গা, মেরু কিন্তু আলাদা। দেবগুরু বৃহস্পতি যেমন দেয় বিদ্যা, সন্তান, সামাজিকতা, এইগুলো। আবার দৈত্যগুরু শুক্র দেয় সংসার, সুখ, শান্তি, দাম্পত্য জীবন, প্রেম প্রীতি, ভালোবাসা, ভোগ বিলাস, যৌন চেতনা, এইগুলো। তাহলে এইগুলো আপনি দুটোই পাবেন। কারণ দেখুন, অর্থ যদি না থাকে তাহলে শান্তি আসবে কি করে? অর্থই সব শান্তি আনতে পারে না, কিন্তু এখানে সংসার শান্তি পাচ্ছেন, অর্থ আসছে। দাম্পত্য জীবনের সুখ বৃদ্ধি পাচ্ছে, অর্থ আসছে। সন্তানের সাফল্য, সন্তানের অর্থোপার্জন বৃদ্ধি পাচ্ছে। সন্তানের চাকরি, সন্তানের কামনা বাসনা পরিপূর্ণ, মানে পিতার শান্তি, মাতার শান্তি, সংসারে একটা বিলাসিতা, এইগুলো আপনারা সব পাবেন। আবার দ্বাদশ ইন্ডিকেট করছে আপনার ব্যয়, কিন্তু ব্যয় যদি না করি তাহলে আনন্দ পাবো কী করে? আমি বাড়ির কোনো আসবাবপত্র বা ঘর বাড়ি ক্রয়, ফ্ল্যাট ক্রয়, এর মধ্যে দিয়েই তো আনন্দ। সংসারকে সুখের করতে গেলে ক্ষয় দরকার, অর্থ ব্যয় দরকার। তো সেই ব্যয়টার মাধ্যমেও আপনার আনন্দ আসবে। আবার দেখুন, দশমে বৃহস্পতি, দ্বাদশের দশম। তাহলে যে ব্যয়টা হবে সেই ব্যয়টা কিন্তু খুব ভালো ব্যয় হবে, সৎ ব্যয় যেটা বলা হয়। মানে মদ খেয়ে নষ্ট করে দেবেন, লটারি টিকিট কেটে নষ্ট করে দেবে, এটা কিন্তু নয়। আবার পঞ্চমপতি, সে রোগ নিরাময়ের কারক গ্রহ।
তাহলে যারা বয়স্ক লোক আছেন প্রচুর ওষুধ খান, কারণ বৃহস্পতি তো বয়স্ক গ্রহ, তাহলে ওষুধ খাওয়া কমবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। এই সময় আপনার ভোগ বিলাস, আনন্দ উচ্ছ্বাস এইগুলো বাড়বে। দাম্পত্য জীবনে চরম সুখ আপনি এই সময়ে পাবেন। কারণ দাম্পত্য জীবনটাকে আমরা দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে সন্তানাদির আগে একদম প্রেম, বিবাহ, বিবাহের পরে কিছু বছর এখানে শুক্রের ভূমিকা। আবার যখন সন্তানাদি হয়ে গেল তখন এই দাম্পত্য জীবনের আকর্ষণ কিছুটা কমে সংসারকে সুখের করা, সন্তানকে নিয়ে আনন্দে থাকা, সেটা কিন্তু বৃহস্পতির প্রভাব। সুতরাং সামগ্রিক সংসারটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। তাহলে আপনি কি সামগ্রিক প্রথমার্ধের সুখটা আপনি পাচ্ছেন, সেখানে বলবান বৃহস্পতি দিচ্ছে। আবার দ্বিতীয়ার্ধের যে সুখ বৃহস্পতি, সেটাও কিন্তু পাচ্ছেন এই বৃহস্পতির কাছ থেকে। এইবার আমাদের পরিবার, আত্মীয় বর্ণ, তাদের দিকে নিয়ে সুন্দর দিন যাপন আপনার হবে। আপনার কাজের প্রতি এনার্জি বাড়বে। তৃতীয় দেবগুরু বৃহস্পতির দৃষ্টি। যারা আর্টিস্টিক নেচারে কাজ করেন তাদের সাফল্য আসবে, কারণ আর্টিস্টিক বিচার করা হয়, এনার্জি বিচার করা হয় তৃতীয় ভাব থেকে। আবার সেখানে শুক্রের, বৃহস্পতির বিরাট ভূমিকা। এই দেবগুরু বৃহস্পতি তার নবম দৃষ্টিতে নিজের ঘর পঞ্চমকে দেখছে। তাহলে হায়ার এডুকেশনের একটা বড় ইঙ্গিত। এই বৃহস্পতি দেয় প্রচণ্ড স্মৃতিশক্তি। তাহলে আপনার স্মৃতিশক্তি এই সময়ে বৃদ্ধি পাবে। যারা হায়ার এডুকেশন আছেন তাদের হায়ার এডুকেশন চরম ভালো হবে। আবার দাম্পত্য সুখ একটা বড় জায়গা হচ্ছে শয্যা সুখ, যেটা আমাদের দ্বাদশ থেকে বিচার করা হয়। শয্যা সুখও চরমভাবে বৃদ্ধি পাবে। তারপরে স্বামী স্ত্রীর মধ্যে একটা আনন্দের সুখময় বন্ধন এই সময় আপনারা দেখতে পাবেন। আমাদের যত রকমের ভোগ আছে, যৌন ভোগ, যৌন তৃপ্তি একটা বড় জায়গা, যেটা আপনাকে শুক্র এই সময় দেবে। এই শুক্র জলতত্ত্বের গ্রহ, সে জলতত্ত্বেই বসেছে কর্কট রাশি। তাহলে তার সাফল্য, রোম্যান্স এইগুলো বাড়বে। নানা ধরনের কল্পনা, রোমান্টিক চেতনা, বাসনা, কল্পনা এইগুলো আপনার প্রচুর ভাবে বৃদ্ধি পাবে। দেখবেন এই সময় আপনার এই সমস্ত কল্পনা জগতে থাকতে আপনার অনেক ভালো লাগবে। তাহলে দাম্পত্য জীবন সুখের হবে। ব্যবসার মাধ্যমে প্রচুর অর্থ উপার্জন আপনার এই সময়ে হবে। আবার নবম স্থানটা হচ্ছে কর্মের পরিবর্তনের জায়গা। তাহলে যারা চাকরি করেন, চাকরিতে পরিবর্তন হওয়া, প্রমোশন হওয়া। দেবগুরু, দুই গুরু যখন এক জায়গায় বসে আছে, নিশ্চয়ই আপনাকে কিছু দেবে। আবার দশমের দ্বাদশ স্থান, ফলে যারা বাইরে চাকরি করেন, জন্মভূমি থেকে দূরে চাকরি করেন, বা পড়াশোনার উদ্দেশ্যে যারা জন্মভূমি থেকে দূরে গেছে, তাদের তো দারুণ দারুণ সাফল্য আসবে। যেমন অর্থ উপার্জন বাড়বে, তেমনি শান্তি, মানসিক সুখ এইগুলো কিন্তু বাড়বে। ভাই বোন প্রতিবেশীদের সঙ্গে একটা সুসম্পর্ক এবং তাদের কাছ থেকে হেল্প পাওয়া, এইগুলো আপনারা সহজেই কিন্তু পাবেন এই সময়ে। এই দেবগুরু বৃহস্পতি এইগুলো আপনাকে দেবে। আবার বৃশ্চিক রাশি বা লগ্নের উপর দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি, তারপরে শরীরের দিক থেকেও কিন্তু যথেষ্ট এনার্জি পাবেন। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতা আপনার বৃদ্ধি পাবে এই বৃহস্পতি। আবার শুক্র আপনার শখ স্বাদ এইগুলোকে মেটাবে। যদি ঘর বাড়ি ক্রয় করতে চান, ক্রয় করতে পারবেন। এই সময় যদি কেউ গৃহ ত্যাগ করেন, অর্থাৎ বাইরে পড়াশুনো করতে যাওয়া বা কর্মসূত্রে বাইরে যাওয়া অনেকেরই হবে, এবং সেটা সুখদায়ক হবে। সেখানে গিয়ে দেখবেন সুন্দর পরিবেশ পেয়েছেন, ভালো জায়গা, কর্মের উন্নতি, এইগুলো কিন্তু আপনি দেখতে এখানে পাবেন। অনেকের বিবাহ যোগ এই সময় অনুষ্ঠিত হবে। আবার পঞ্চমপদী সপ্তমপদী যোগ হয়ে নবমে বসে আছে, ফলে এই সময়ে প্রেম প্রীতির মাধ্যমে যাদের বিবাহ করতে চাইছেন, উপযুক্ত সময়। প্রেমের মাধ্যমে দাম্পত্য জীবনে প্রবেশ করা। আবার জীবনের একটা পরিবর্তন আমি বলেছি,
ভাগ্যস্থানে পরিবর্তন, তাহলে বিবাহের মাধ্যমেই তো একটা পরিবর্তন। এবং বিবাহের পরে এই সময় যারা বিবাহ করবেন তাদের বিবাহের পরে অর্থনৈতিক কাঠামোর একটা উন্নতিমূলক পরিবর্তন দেখা যাবে। এই শুক্র আপনাদের কি দেবে? এই শুক্র আর কি দেবে? এই শুক্র দেয় বহুমুখী প্রতিভা, আর সেই প্রতিভার সঙ্গে যে স্মৃতিশক্তি দরকার সেটা দেবে বৃহস্পতি। ফলে এই দুই গুরুর যোগ আপনাকে প্রাচুর্যতায় ভরিয়ে দেবে, এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি। এই যে সুখময় সময়, এই যে গোল্ডেন টাইম, একে ইউটিলাইজ করার দায়িত্ব কিন্তু আপনাদের। দেখুন, জ্যোতিষ রাস্তা দেখাবে, কায়িক পরিশ্রম, সেখানে কাজে লাগাবার যে টেন্ডেন্সি, এনার্জির সঙ্গে এগিয়ে যাওয়া, এইগুলো কিন্তু আপনাকে করতে হবে। শুভ সময়কে কাজে লাগাতে হবে। এই সময় যদি আপনার খুব খারাপ গ্রহের দশা না চলে তাহলে সাফল্য হাতের কাছে আসবে। আবার শরীরও পারমিট করবে, কারণ বৃহস্পতিতে রাশি বা লগ্নে দৃষ্টি দিচ্ছে বৃহস্পতি বৃশ্চিক রাশিতে। ফলে শরীরও কিন্তু পারমিট করবে, লেথার্জিক ভাব, ক্লান্তি ভাব, এইগুলো কিন্তু সরে যাবে। আবার তীর্থ ভ্রমণ যারা করতে চাইছেন করতে পারবেন, সাময়িক কালের জন্য বিদেশে যেতে চাইছেন যেতে পারবেন। আমি তো ঘর ছাড়ার কথা আগেই বললাম। যাই হোক, এক কথাই বলা যায়, এই দৈত্যগুরু যোগ আপনার জীবনের চরমতম সাফল্যের জায়গায় আপনাকে পৌঁছে দেবে। নমস্কার, আজ এই পর্যন্তই।